এ অগ্নি পূজক একদিন ডাক দিয়া আগুনের সামনে নিয়া সুন্দর করে বলতেছে, বারবার খালি একটাই আওয়াজ, সনম 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 সনম, বারবার ডাক দেয়, কিন্তু ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বারবার শব্দ দিয়ে একটাই শব্দ, সনম 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 সনম। যার পূজা করে তাকে ডাকতে হয়, কিন্তু কথা শুনে না। লা ইয়াদুররু ওয়ালা ইয়ানফা ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াকুল। এরা খাইতেও জানে না, ফুটতেও জানে না, এমন অবস্থায় বারবার ডাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? এ ভাইরা আমার ৮০ বছর হয়ে গেল, এই অগ্নি পূজক বারবার আগুনকে সামনে নিয়ে বলে সনম, কারণ তার কাছে অগ্নি পূজা, তার কাছে আগুনটাই তার রব। অথচ আগুনটাকেও বানাইছেন কে? বলে আল্লাহ। বারবার ডাক দিয়ে বলে সনম সনম সনম, কিন্তু আওয়াজ নাই। হঠাৎ করে ৮০ বছর পর জবান দিয়ে বের হয়ে গেছে সনম শব্দের পরিবর্তে সমাদ। সমাদটা কার নাম? আমার আল্লাহ পাক কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ওই বান্দা সনম 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 বলে বলে সমাদ, আসমান থেকে গাইবে আওয়াজ। আমার আল্লাহ ডাকতে বলে, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল, তুই এত বছর পর্যন্ত বারবার মূর্তিরে ডাকলি, মূর্তি কোনোদিন জবাব দেয় নাই। অগ্নি পূজা করলি, জবাব দেয় নাই। অমুকরে ডাকলি, জবাব দেয় নাই। রাত্রিবেলা চেয়ারম্যানরে ডাকে, জবাব দেয় না। মেম্বাররে ডাকে, জবাব দেয় না। অমুক জায়গায় জায়গায় নেতারে ডাক দেয়, জবাব দেয় না। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়, আমার বান্দা যায় নামাজটা বিছায় দাও, আর শুধু সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে রাখো। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই প্রশ্ন করতে দেরি, আমি মালিক জবাব দিতে দেরি করি না। বন্দেগানে খাস আল্লাহ মুলগুয়ুব দরজা জানে জাওয়াসিসুল কুলুব জেমি সরশবু এ পিরাহন শনিদি চরাদর চাহে কে নানস নদীদি। বন্ধুকে এ মুসলমান মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত যিনি দয়া করছেন, গুনাহগুলো সব জানে, এরপরেও কিচ্ছু বলে না। আমি যে কোন জায়গায় অন্যায় করলাম, কার সঙ্গে মিথ্যা বললাম, ওজনে কাকে কম দিলাম, ঠকাইলাম কাকে, মিথ্যা বললাম কার সঙ্গে, কাকে আঘাত দিলাম, অন্যায়ভাবে কার জায়গা চুরি করলাম, কাউকে কষ্ট দিলাম, এই সমস্ত অন্যায় আল্লাহ জানে কি জানে না? এরপরেও কিছু বলেনি। কত দয়াময় আল্লাহ! বান্দা কোটি কোটি গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয় একটা শব্দের মাধ্যমে। কি? নবী বলেন, বান্দা যদি একবার পরে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। কোনো টেনশন নাই ভাই। বনি ইসরাইলের এক লোকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন। বনি ইসরাইলের এক লোক একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা খুন করছে ভাই? 99টা খুন। আলহামদুলিল্লাহ আমরা কেউ খুন করি নাই। করছেন আপনারা? কেউ করি নাই। খুন করলেও কয়টা করছে? হয়তো একটা দুইটা করছে। রাজনৈতিক কোন্দলে আমাদের দেশে খুনাখুনি হয়। 99টা খুন করার পরে একজনের কাছে গেছেন, যায় ডাক দিয়া কয়, হুজুর আমি আর অন্যায় করলাম, মাফ পাবো কিনা? কয়টা খুন করছে? বলে 99টা। হ্যাঁ বেটা তাড়াতাড়ি ভাগ, 99টা খুন করলো, আল্লাহ পাক ক্ষমা করবে না। সন্ত্রাস 99টা খুন করার পরে মেজাজ গরম হয়ে গেছে। কয় হুজুরে পাই কি? মাফ যদি না পাই তোরেও তো রাখবো না। চাকু একটা পকেটের মধ্যে ছিল, বাইর করে হুজুরও মেরে ফেলছে। এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে। সেঞ্চুরি করার পর এখন মাথা নষ্ট। হায় হায় হায়, 100টা ছিল না, 99টা ছিল, একটা কম ছিল। এখন 99টা করার পর একটা বাড়ছে, তার মানে গুনাহ আরো বাড়ছে। আবার দৌড় দিয়া একটা আলেমের কাছে যায়, এটা বলে হুজুর অন্যায় তো 99টা করছিলাম, আরেকজনের কাছে গেছিলাম, সে বলে মাফ পাবো না, তারাও মেরে ফেলছি। আপনার কাছে আসলাম, বলেন তো 100টা খুনের ক্ষমা আল্লাহ পাক মাফ করবে কিনা গুনাহ? আলেম ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার টেনশন নাই। গুনাহ 100টা করছো, 1000 কোটিও যদি করো,
তোমার গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া সেখানে শুরু। বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হবা, আল্লাহ পাক ক্লান্ত হয় না। এ মুসলমান, ওই বান্দা ডাক কয় কি করণীয়? বলে এখান থেকে রওনা দাও, অমুক এলাকায় একটা আলেম আছে, তার কাছে যাবা, তওবা করে সুন্দর করে আল্লাহর কাছে ক্ষমা চায় নিবা, আল্লাহ পাক মাফ করে দিবে। উদাহরণস্বরূপ এখানে তার বাসা, সাভারে তার বাসা, আর তওবার দরজা হলো মনে করেন বগুড়া। এখান থেকে রওনা দাও, 100 কিলোমিটার যাওয়ার পর একজন আলেমকে দেখবা, তার কাছে ক্ষমা চাইবা। আল্লাহর বান্দা গোসল করে পবিত্র হয়ে রওনা হয়ে গেছে। যাবে কয় কিলো? 100 কিলো। যেতে 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 40 কিলো যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, যখন নাকি হায়াত শেষ হয়ে যায়, আর কোনো জায়গা নাই, বান্দার হায়াত যেখানেই শেষ সেখানেই মউত। এ দুনিয়ায় আপনার বাবা আগে আসবে, আপনার দাদা আগে আসবে, তারপরে আপনি আসবেন। দাদা, বাবা, ছেলে, নাতি, সিরিয়াল আসার আছে, যাওয়ার সিরিয়াল নাই। জমিনের মধ্যে বান্দা যাওয়া এমন একটা অবস্থা, কে আগে যাবে কে পরে যাবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আসবে তারপরে একটা, একটার পরে একটা। এই বান্দাটা রওনা হয়ে গেছে। যেতে যেতে 40 কিলোমিটার যাওয়ার পর আল্লাহ পাক হায়াত শেষ করে দিয়েছে। মউত হয়ে গেল। এখন আর ফেরেশতারা টেনশনে পড়ে গেছে। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক, এই বান্দা গুনাহগার, বান্দাকে জান্নাতে নিব নাকি জাহান্নামে নিব? জাহান্নামের ফেরেশতা আছে, জান্নাতের ফেরেশতা আছে। জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলে, বান্দা জান্নাতি, কারণ বান্দা অন্যায় 100টা করলেও তওবার জন্য দৌড় দিছিল। হায়াত যদি থাকতো, বান্দা আল্লাহর কাছে কি চাইতো? মাফ চাইতো। হায়াত নাই, এই কারণে মাফও চাইতে পারে নাই। আবার জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক, এই বান্দাটা গুনাহ করছে 100টা, সুতরাং বান্দার তওবা ছাড়া বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বান্দার জন্য জাহান্নাম। দুই দলের মাঝখানে ঝগড়া লেগে গেছে। জান্নাতের ফেরেশতা কয় জান্নাতে যাও, জাহান্নামের ফেরেশতা কয় যাও জাহান্নামে। আমার মাওলা ডাক দেয়া বলে, ফেরেশতা, আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নাম, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলবো না। একটা কাজ করো, বান্দা বাসা থেকে তওবা পর্যন্ত রওনা। তওবার রাস্তা যদি বান্দার দীর্ঘ হয়, এই বান্দা সোজাসুজি জান্নাতে চলে যাবে। আর যদি রাস্তা লম্বা না হয়, তাহলে বান্দা জাহান্নামে যাবে। আসলে 100 কিলোমিটার রাস্তার মধ্যে বান্দার রাস্তা ছিল মাত্র 40 কিলোমিটার গেছে। কোনোভাবেই বান্দা জান্নাতি হতে পারে না। রাস্তা যদি মোটামুটি 60 কিলো হয়তো জান্নাতি হয়ে যাইতো, কিন্তু রাস্তা কম, বেশি না। আমার মাওলা ডাক দেয়া বলে, ফেরেশতা, এই বান্দার একটা কাজ করো, বাসা থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। বান্দার রাস্তা যেদিকে বেশি হবে সেদিকেই বান্দা জান্নাত অথবা জাহান্নামে যাবে। রাস্তা কম অনুযায়ী বান্দা জাহান্নামে যাওয়ার কথা, জান্নাতের রাস্তায় যাওয়ার কথা না। এদিক দিয়ে আল্লাহ কয় যাও, ফেরেশতারা জান্নাতের রাস্তা মেপে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের রাস্তা মাপে। আর জমিনকে ডাক দেয়া বলে, হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিলাম, যাও বান্দার রাস্তাটা, তওবার রাস্তাটা, বান্দার জন্য জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ হয়ে যাও। বলেন তো, আল্লাহ পাক বান্দাকে মাফ করার ইচ্ছা আছে না নাই? বনি ইসরাইল জামানার নবীর উম্মত 100টা খুন করার পরে যদি আল্লাহ এই ইস্যু দ্বারা করে বান্দারে মাফ করতে চায়, আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া জান্নাত যদি না পাই, কপাল পোড়া আর কেউ হতে পারে না। এ ভাইরা আমার, দেখেন এবার রাস্তা মাপা শুরু হয়ে গেল। ফেরেশতারা মাপে আর মাপে, মাপে আর মাপে, মাপে আর মাপে। হঠাৎ করে তাকায় দেখে বান্দার রাস্তা সোজা জান্নাতের গেট। এক রাস্তা জান্নাতের গেট পর্যন্ত যায়। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দার রাস্তা কোথায়? আল্লাহর ফেরেশতারা বলে, মালিক, বুঝলাম না, রাস্তা ছিল কম, বাড়লো কেমনে? আমার আল্লাহ কয়, বান্দার নিয়তের কারণে বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত চলে গেছে।
এই বান্দার রাস্তা যেদিকে, বান্দারে সেদিকে জান্নাত দিয়া দাও। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার।